আসসালামু আলাইকুম। ইজি কুকিং ব্লগসে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো মসুর ডাল ও ডিম দিয়ে তৈরি মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি মাংসের স্বাদকেও ভুলে দেওয়ার মতো। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণ মসুর ডাল 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর ভেজানোর পরে ডালগুলো একটি প্লেটে তুলে নিতে হবে। ডালগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। মসুর ডালের সাথে 3টি মরিচ কাটা, 2টি রসুন একত্রে জগে ঢেলে নিতে হবে। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। এবার একটি মিক্সিং বলে মসুর ডালগুলো ঢেলে নিলাম। এতে 2টি ডিম দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে নেড়ে দিলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ডালের মিশ্রণটা ঢেলে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার আস্তে করে একটু উল্টিয়ে দিলাম। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। আস্তে আস্তে করে একটু নেড়ে দিলাম। এবার একটি বাটিতে তুলে নিলাম। একটি চাকুর সাহায্যে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের করে কাটতে পারেন। আমি এভাবে করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে এভাবে করে কেটে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এতে সামান্য পরিমাণ তেল দিলাম। এবার ঢোকাগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নেড়ে দিলাম। হয়ে গেলে একটি প্লেটে তুলে দিলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 4-5টি মরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিলাম। 2টি তেজপাতা, 2টি এলাচ, 2টি দারচিনি দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে দিলাম। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ঢোকাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এবার 1 কাপ পানি দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিলাম।
একটি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। হালকাভাবে একটু নেড়ে দিলাম। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আবার ঢাকনা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে হয়ে গেল মসুর ডাল ও ডিম দিয়ে তৈরি রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এবার একটি প্লেটে পরিবেশন করে নিলাম। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।